হ্যাঁ ভাই, আমরা যে জীবনে কি পাপ করেছি সেটা সৃষ্টিকর্তাই জানেন। এই বেকার ছেলে কি করে খাবো, এই ট্রাক্টর নিয়ে পরিবেশ খেয়েছিলাম। প্রত্যেকদিন 7,000 টাকা তেলের দাম তো ভারতবর্ষে খুব সস্তায় করেছে আমাদের সরকার। তো এই মাঠে কাদাতে টাকা ছড়িয়ে দিয়ে এসছি, ওইখানে কাদাতে গেলে বাস চাষি খেয়েছি, রোডে এলি পুলি নিচ্ছি, বাড়িতে গেলি বইয়ের গুতু খেয়েছি। তারপরে কিস্তি তো আছে, কিস্তি বা দামি দামি লোক কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তাতে কোনো দুঃখ না। আমাদের গাড়ির ভাড়া যদি একদিন মিস হয়, আমাদের একদম মাসে নিয়ে খাতারে করে দেয়, বড় ধরনের জেল হবে, বড় কেস হবে। এই অফিস আদালতের লোকরা বলে, আমরা মূর্খ মানুষ, হাত জোড় করি, পায়ে ধরি, তাও শুনে না। তা ভাই এই ব্যবসা করি, খুব মনে হয় ধিক্কার লাগে, মনে হয় সুইসাইড করি, মরেই যায়। কেন জানেন তো, যত দুঃখ আমাদের এই চাষে টাকা চাইতে যাই, কেউ বলে আমার ঠাকুমা মারা গেছে, এটা আমার দুঃখ। কেউ বলে ছেলেকে কালকে ডাক্তারখানা থেকে নিয়ে এলাম, এটা আমাদের। কেউ বলে আমার মা অপারেশন হবে, এটা আমাদের। কেউ বলে আমাদেরই ভাই জোড়া দেওয়ার পয়সা নাই জমিতে, এটাও আমাদের বিপদ। সব বিপদ আমাদের। তা কি করবো ভাই, আমি আমাদের মাথায় কাজ করছি না। আজ কয়েকটা আমরা গাড়িওয়ালা, এইদিকে আমি দুটো গাড়ি নিয়ে বসে আছি, সবাই আমরা মাথায় হাত দিয়ে বসে আছি, কি করবো, কোথায় যাবো, ধার করে তেল ভরেছি। তো অনুরোধ করে বলছি, চাষি ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এই যে চাষটা করে নিলাম, অনুরোধ করে বলছি পয়সাটা ঠিকঠাক দিয়ে দিই ভাই, বিপদ বলো না। বিপদ বললে আপনার সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়বি। একটা ঠাকুরের কাছে, একটা পীরের মাজার যাবেন, খানিক ছায়া পাবেন, ছায়া থেকে চলে আসবেন, আবার রোদ পাবেন। কোনো মানুষ আপনাকে এই চিন্তা নাই আমি তো ঠিক করে দেবো, কিন্তু না, নিজের সাহসে নিজে লড়বেন, সেটাই হবে পুরুষের বাহুবল। হ্যাঁ, তা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাড়ি গানা দেখান, সব গাড়ি গাড়ি দেখান আমরা কিভাবে ব্যবসা করি। হ্যাঁ, সব সব গাড়ি মালিক আমরা কত কষ্ট ভোগ করছে, রাস্তায় বসে বসে আমরা কাঁদছি, তাছাড়া কোনো আয় নাই আমাদের।